নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। হ্যাঁ, এটা ডালের বড়া, কিন্তু এই বড়াটাকে আমি তেল দিয়ে ভাজা করিনি। এটা হলো আমি অন্যরকমভাবে একটু করেছি। তো আমার আজকে রেসিপিটা দেখার জন্য আমার সাথে প্রথম থেকে শেষ অবধি দেখো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আশা করছি তোমরা সবাইও খুব ভালো আছো। তো আজকে রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি নিয়েছি মুসুর ডাল। এই কাপটার একটা বড় কাপের, মানে মিডিয়াম সাইজের কাপের 1 কাপ মুসুর ডাল নিয়েছি। তারপরে আমি মুসুর ডালটাকে ওই কাপেরই 1 কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। মানে ওই আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম। এরকম আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমার ডালটাও ভিজে গেছে। এরকম আমার ডালটা আমি 1 ঘন্টায় ভিজালেই হয়ে যাবে, মুসুর ডাল তো বেশিক্ষণ লাগে না। আমার ভেজানো 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমি ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, খুব ভালো করে কচলে ডালটাকে আমি ধুয়ে নিলাম। এরপর একটা মিক্সির বাটি নিলাম। এরপরে আমি মুসুর ডালটাকে এই যে জল ছেঁকে এই মানে মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পিষে নেবো। এবারে বন্ধুরা, ডালের বড়া করে ঝোল তো তোমরা সবাই খেয়েছো। আমি যেভাবে একবার এই ডালের বড়া করছি সেভাবে একবার করে খেয়ে দেখো। অনেকের দেখবে তেল খাওয়া বারণ, মানে তখন ওরা বড়া জাতীয় জিনিস খেতে পারে না। তো যাদের তেল খাওয়া বারণ তারা কি বড়া খাবে না? তার মানে একদমই নয়। তো এইভাবে একবার করে দেখো, বিনা তেলের বড়া যেটাকে বলে, তেল ছাড়া বড়া করে মুসুর ডালের হলো ঝোল। তো খেয়ে দেখো। আমি এখানে হলো রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি খুব একটা ঝাল বড়াটা করব না, সেই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম। তোমরা চাইলে এখানে গোটা জিরেও দিতে পারো। তো আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে পিষে নিলাম। দেখো মিক্সির মধ্যে, দেখো আমার ডালটা প্রায় পেশা হয়ে গেছে। তো আরেকটু পিষবো, সেই জন্য একটুখানি জল দিয়ে, মানে বেশি জল দিয়ে পিষলে চলবে না বন্ধুরা। হ্যাঁ, অল্প আমি নামমাত্র একটু জল দিলাম, দিয়ে আবার একটু মিক্সিটাকে ঘুরিয়ে নিলাম। এই যে চালু করে দিলাম, এই যে পিষানো হয়ে গেল আমার। এই দেখো, এবারে আমি তোমাদের মিক্সির বাটিটাকে মিক্সির থেকে বের করে নিলাম। এই দেখো আমার হলো ডালটা পেশা হয়ে গেছে সুন্দর। এর মধ্যে আমি রসুন দিয়েছি 4-5 কোয়া, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে আদাও দিতে পারো, গোটা জিরে দিতে পারো। আমি আদা আর জিরেটা দিইনি। দেখো, এবার আমি বাটিটার মধ্যে রেখে দিচ্ছি, যেহেতু মাখতে হবে তো সেই জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, একটু চড়া মুকালা বাটির মধ্যে, যাতে হাত দিয়ে মাখতে সুবিধা হয়। দেখো আমি নিয়ে নিলাম ডালটাকে পুরোটা। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। একটা হলো ভাপ দেবো, তো একটা প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। দেখো আমি মোমো স্ট্যান্ড বসিয়েছি। আমি মোমো বানায় না যে স্ট্যান্ডগুলো, তো ওই স্ট্যান্ড নিয়েই আমি করছি। দেখো, তারপরে মোমো স্ট্যান্ডটার মধ্যে, যেটার মধ্যে আমি বড়াগুলো দেবো আর কি, সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। এই যে বসিয়ে দিলাম মোমো স্ট্যান্ডটা। হ্যাঁ, বসানো হয়ে গেল আমার। এইদিকে আমি দেখো ডালটার মধ্যে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে আমি ঘেটে নিয়েছি। এরপরে আমি একটু লবণ দিয়ে দেবে বন্ধুরা, বড়াটা না তো আলুনি লাগবে। এরপরে আমি এই মোমো স্ট্যান্ডের মধ্যে যেভাবে আমরা বড়ি দিই ঠিক সেইভাবে আমরা এই বড়াটাকে দেবো। তোমরা সাইজটা ইচ্ছা মতন করতে পারো, তবে এটা মিডিয়াম সাইজ হলেই ভালো লাগবে বড়াটা। খুব বড় সাইজ করো না, কারণ ঝোলে দিলে না বড়ার সাইজটা ফুলে যায়। দেখো এইভাবে ঠিক বড়াটা বানিয়ে নেবে। এইভাবে আমি পুরো এই ডালের বাটারটাকে দিয়ে এরকম ঠিক বড়ি দিই যেভাবে, সেইভাবে আমি মোমো স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। আগে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম বন্ধুরা। এইভাবে একবার করে দেখো। যাদের তেল খাওয়া বারণ তাদের কাছে এটা খুব ভালো লাগবে, সবার কাছে এটা খুব ভালো লাগে, খেতে খুব ভালো হয় বন্ধুরা। দেখবে এখন তো ডাক্তাররা মানাই করে না, যতটা পারবে তেল কম খাবে, তো এরকম ধরনের রেসিপি থাকলে আমাদের সবার পক্ষে খুব ভালো। দেখো আমার হলো বড়াটা ভাপ হচ্ছে, দেখতে পাচ্ছ আমি এটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। এই যে আমার বড়াটা ভাপ হয়ে গেছে। আমি একটা ছুরি নিয়ে দেখে নিচ্ছি আমার ভাপ হয়েছে কি না। হ্যাঁ, আমার ভাপ হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো ভাপ হয়ে গেছে আমার মুসুর ডালের বড়া। আমি এবারে একটা প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি। দেখো আমি আস্তে আস্তে করে, দেখো সুন্দর উঠে যাবে, কারণ আমি তেল ব্রাশ করেছি তো সেই জন্য। বড়াগুলোকে আমি একটা করে বড়া তুলে নিলাম। দেখো খেতে খুব ভালো হয় বন্ধুরা, নরম স্পঞ্জি হয় একদম। খেয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগবে। বানিয়ে দেখো, বাচ্চারাও খেতে পারবে। তোমরা যদি মনে করো, যদি ভাবো যে এই ভাপ দেওয়া বড়াটাকে তেলে ভাজতে পারো তেলে, এমনি স্ন্যাক হিসেবেও তোমরা খেতে পারো তেলের মধ্যে ভেজে।
আমি আর ভাজিনি, আমি যেহেতু এটা মানে মানে বিনা তেলের বড়া বানিয়ে করছি রেসিপিটা, সেই জন্য আমি এটা ভাজলাম না। তোমরা চাইলে এই বড়াটাকে ভেজেও নিতে পারো। দেখেছো কত সুন্দর হয়েছে। আমার আরেকটু বাকি আছে মানে ডালের বাটার, তো বাটারটাকে আমি আবার একটু তেল ব্রাশ করে দিলাম, যে বাকি যে ডালের বাটাটা আছে সেই বাটারটাকে আমি দিয়ে দিলাম। এই দেখো, এই যে ডাল বাটাটাকে বাকিটা দিয়ে দিলাম। এই মোমো স্ট্যান্ডের মধ্যে আগে দিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক বড়ি দিই যেভাবে, ওইভাবে দিয়ে দেবে। খেতে খুব স্বাদ লাগে বন্ধুরা, ভালো। নিরামিষের দিন দেখো আমাদের তো অনেক পুজো থাকে, এই যে চৈত্র মাসে নবরাত্রি থাকবে, শীতলা মায়ের পুজো থাকবে, তো আমরা সেই সময় না ঘরে নিরামিষ বানাই, তো আমরা এইভাবে কিন্তু নিরামিষ রান্না করে খেতে পারি। অনেক সময় সবজি ভালো লাগে না, তো এরকম ডালের বড়া বানিয়েও খাওয়া যেতে পারে। এরও বাকি বড়াগুলো আমার ভাপ হয়ে গেছে দেওয়া, আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি আমার পুরোপুরি মানে সেদ্ধ হয়েছে কি না। ভেতরটা দেখো লাগেনি গায়ে ছুরিটার মধ্যে, দেখো তার মানে আমার সেদ্ধ হয়ে গেছে পুরো এই বড়াগুলো। এবার আমি এই বড়াগুলোকে আগে যে প্লেটে বড়া তুলে রেখেছিলাম সেই প্লেটেই আমি বড়াগুলোকে সব তুলে দিচ্ছি। এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, বলো? হ্যাঁ, ভাপ দেওয়াতে যে মুসুর ডালে যেটা পিঙ্ক কালার থাকে ওটা একটু চেঞ্জ হয়ে যাবে, এরকম একটু সাদা সাদা হয়ে যায় বন্ধুরা। এরকম তোমাদের আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটাই মানে সেদ্ধ হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখো দেখেছো কতটা সেদ্ধ হয়েছে, ভেতরটা কত সুন্দর। এ দেখো আমি আরেকটা বড়াকে দেখে দেখাচ্ছি, পুরো বড়ির মতন দেখতে হয়েছে না, কেন আমি বড়ির মতন করেই দিয়েছি, সেই জন্য বড়ির মতন হয়েছে। এই দেখো এইদিকে আমার বড়াটা বানাতে যা যা মশলা লাগছে, এইদিকে আমি মানে ওই ছোটো ছোটো সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে একটু কেটে নিচ্ছি, মানে বেশি কুচিয়ে কাটার দরকার নেই, যেহেতু আমি পিসবো তো সেই জন্য আমি এটা মোটা মোটা করে কেটে নিলাম পেঁয়াজগুলোকে। 3টে পেঁয়াজকে দেখো কেটে নিচ্ছি আমি। পেঁয়াজগুলোকে আমি পিষে নেবো মিক্সির বাটির মধ্যে দিয়ে। এই পেঁয়াজটাও কেটে নিলাম। হ্যাঁ, তোমরা এবারে বলবে নিরামিষ রান্না তো আবার পেঁয়াজ রসুন ব্যবহার হচ্ছে কেন? কিছু নিরামিষ দেখবে আমরা অনেক সময় কী হয়, নিরামিষ বলতে অনেক সময় মাছ মাংসটাই খাই না, দেখবে অনেকের বাড়িতে আজ কিন্তু পেঁয়াজ রসুনটা খাওয়া হয়। মনে করো অনেক দিন যারা নিরামিষ খাচ্ছে তারা পেঁয়াজ রসুনটা খায়, দেখবে নিরামিষের মধ্যেও। এরকম আমি পেঁয়াজ রসুন মানে পেঁয়াজটাকে পেস্ট করে নিলাম, পেঁয়াজটা পেস্ট করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এই দেখো তোমরা চাইলে এটাকে পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারো, কোনো ব্যাপার না। যেমন ডালের মধ্যে আমি রসুন দিয়েছি, তোমরা ওখানে রসুন না দিয়ে আদা, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা ব্যবহার করে নিলে। এ দেখো আবার মিক্সির বাটির মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, 2টো আদা দিলাম, আর জিরে দিলাম, মৌরি দিলাম, আর হলো ধনে দিলাম, সব ছোটো চামচে 1 চামচ করে দিয়েছি। ওটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই দেখো পেস্ট বানিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আদা জিরে ধনে মৌরি আর কাঁচা লঙ্কা। এদিকে 4টে টমেটো নিয়েছি, 4টে টমেটোর পিউরি বানিয়ে নেবো, একটু বড় বড় কেটে মিক্সি জারের মধ্যে দিয়ে হলো ওর একটা মানে পেস্ট বানিয়ে নেবো টমেটোর। এই দেখো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। সাদা সিম্পল রান্না, কম তেলে রান্না, খেতে ভালো হয় এবং আমাদের শরীর স্বাস্থ্যের জন্যও খুব ভালো। বাচ্চা বয়স্ক থেকে সবাই এটা খেতে পারে। এই দেখো এরপরে আমি এখন একটু তেল দিয়ে দিলাম, ছোটো চামচের আমি 3-4 চামচ তেল দিলাম, সর্ষের তেল ব্যবহার করছি। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে তাই জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে উঠবে, তখন আমি জিরে ধনে মৌরি আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো। আমার যেহেতু আমি মানে জিরে ধনেটাকে না আমি গোটায় পিষে দিই, তোমরা হলো গুঁড়ো জিরে পাউডার বা গুঁড়ো ধনে পাউডারও ব্যবহার করতে পারো। আমি শুকনো লঙ্কাটা মানে শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা ব্যবহার করি না বন্ধুরা। দেখো আমি জিরে ধনে মৌরি আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করবো, অল্প মানে হালকা ভাজা ভাজা করবো। একটু হলুদ দিয়ে দিলাম, যার হলুদে যেরকম কালার সেইভাবে হলুদটা দিও। দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি, একটুখানি জল দিয়ে দিলাম, না তো হলুদটা পুড়ে যাবে। দিয়ে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিলাম। এই দেখো এই যে তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম মশলাটার মধ্যে, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করছি মশলাটাকে। এই যে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম মশলাটাকে। এই যে আমার মশলাটা হালকা ভাজা, দেখেছো তেল ছাড়ছে, তোমরা দেখে বুঝতেই পারছো মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে। হ্যাঁ দেখো তেল ছাড়ছে।
মশলাটা থেকে এ দেখো তেল ছাড়ছে মশলাটা থেকে। এরপরে হলো দিয়ে দিলাম হলো টমেটো পিউরিটা দিয়ে দিলাম, মানে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। এখন আমি টমেটোর পেস্টটা দিয়ে এদিক ওদিক করে খুব সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে। তারপরে বন্ধুরা দেখো মশলাটাকে কষছি খুব ভালো করে, এই যে হালকা হালকা তেল ছাড়ছে, এইভাবে হলো মশলাটাকে ভাজা করছি। প্রায় ভাজা হয়ে আসছে মশলাটা আমার, এই দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে আমার। এবারে আমি একটু জল দিয়ে দিলাম, মানে যেহেতু বড়ার ঝোল তো বড়াতে হলো ঝোল টানে, সেই জন্য একটু বেশি করে জল দিচ্ছি। এই দেখো বেশি করে একটু জল দিয়ে দিলাম, এবার ঝোলটা ফুটবে আর কি, ফুটতে দেবো ঝোলটাকে, ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু এবারে স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম, ভালো করে খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি, সুন্দর করে খুন্তি দিয়ে মানে ঘেটে দিলাম। এবারে সেদ্ধ করা মসুর ডালের বড়াগুলো এবারে দিয়ে দেবো ঝোলের মধ্যে, এই দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা মসুর ডালের বড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝোলের মধ্যে নাড়িয়ে দিচ্ছি। তোমরা এটা আলু ছাড়া বানাতে পারো, আমার কাছে যেহেতু সেদ্ধ করা আলু ছিল সেই সেদ্ধ করা আলুটাকে আমি একটু ভাজা করে দিয়েছি নুন হলুদ দিয়ে, তারপরে আমি বড়ার মধ্যে দিয়ে দিলাম। কিন্তু এটা অ্যাকচুয়ালি আলু ছাড়াও হয়, আলু ছাড়াই বেশি ভালো হয়, কিন্তু যেহেতু সেদ্ধ করা আলু ছিল বলে আমি দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট ফোটালাম, এ দেখো ঢাকা সরিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এ দেখো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। বন্ধুরা এই নিরামিষ হলো বড়ার ঝোলটা খেতে খুব ভালো হয়। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু ঘিও ব্যবহার করতে পারো, আমি ঘিটা আর দিলাম না। আবার 2 মিনিট ধিমে আছে একটুখানি মানে একটু ফুটালাম যাতে গরম মশলার স্মেলটা এসে যায় এই তরকারিটার মধ্যে। এই দেখো আমার হয়ে এসছে রেসিপিটা, মানে মুসুর ডালের ভাপা বড়ার ঝোল। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কতটা সুন্দর, মানে খেতেও অতটাই ভালো হয়েছে বন্ধুরা। এ দেখো খুব টেস্টি হয়েছে, কালারটা দেখেছো বিনা শুকনো লঙ্কাতেও কিন্তু কালারটা সুন্দর এসছে। এটা হলো তোমার ভাত রুটি পরাঠা সব কিছুর সাথে খুব ভালো যায় বন্ধুরা। তোমরা বাড়িতে একবার বানিয়ে আমাকে বলো কমেন্ট করে কীরকম হয়েছে। অনেক জলদি হয়ে যায় রেসিপিটা বানানো, এবং নিরামিষের দিন আমরা এটা বানিয়ে খেতেই পারি, বা সব দিন তো আমাদের ঘরে মাছ মাংস হয় না, সেই দিনও আমরা বানিয়ে খেতে পারি। একটু মুখটা মানে একটুখানি অনেক সময় শাক সবজি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম ধরনের খাবার ভালো লাগে। আলুটা ইচ্ছে হলে দিও, নাহলে ওটাকে স্কিপ করতে পারো। আমি একটা কাচের বাটির মধ্যে হলো সার্ভ করে নিচ্ছি মুসুর ডালের ভাপা বড়ার ঝোল। এই দেখো একটু গামাখা হয় বন্ধুরা, তো তোমরা খেয়ে দেখবে গরম ভাতের সাথে, মানে খুবই ভালো লাগে এটা এই ঝোলটা খেতে, মানে ভাপা বড়া মুসুর ডালের ভাপা বড়ার ঝোলটা খেতে রুটির সাথেও খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এ দেখো আমি ভাতের থালার মধ্যে একটু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে তোমরা একবার বানিও বাড়িতে, হ্যাঁ, আর আমাকে একটু কমেন্ট করো কীরকম হয়েছে, আমি কি ভুল করছি, ঠিক আছে। আর বন্ধুরা এখন তো হালকা হালকা মানে ঠান্ডা, ভালোই লাগবে এটা খেতে। এদিকে আমি স্যালাড দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের। তো বন্ধুরা এতক্ষণ হলো আমার সাথে থাকার জন্য এবং আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এইভাবে আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি উৎসাহ পাবো না। তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে উৎসাহ এনে দেবে এবং ভালো লাগবে, মনে খুশি লাগবে, তখনই ইচ্ছে জাগবে যে আরও কিছু ভালো বানাই, যেটা খুব কম তেল দিয়ে রান্নাটা হয়। তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই।